চলে এখনকার ছাবাল্লা সব যে প্যান্ট পরে আব্বা বইলি ফড়াত কো ফেড়ে যাবে, ও মাল বসতে পারবে? এমনি যে প্যান্ট পরে ঘরে পিছনতে চিনে সুড়ঙ্গ দেখা দেয়। ওই তো আমরা গাড়ি করে আসি, দেখি কিছু কিছু জন মদ্যরা মোটর সাইকেল চালায়, পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে, ঘাস ভর্তি। হ্যাঁ না না, হ্যাঁ ঠিক ধরে বাবাজি। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি মালটা কিন্তু মোটে ভালো না। ভালো, হ্যাঁ কিছুক্ষণ কথা বলবো, আমার ভাষা আপনাদের সহ্য হবে? হবে? আমি কিন্তু ওই ভিটামিন ওষুধ দিতে জানি না। আমি যা দেবো টিটিনাদের ওপর দেবো। ও নবী, আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেছাব করে পানি। আমরা খালি দিওয়ানা। গাল হাঁকো বসে বসে ওয়াজ শুনতে, নবীর ওয়াজ হচ্ছে, গালে মশা ঢুকে যাবে। মাথায় টুপি নি, মুখে দাড়ি নি, একক তো নামাজ পড়ে না। ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে। এ মাল যদি এখানে বসে সুবহানাল্লাহ বলে, জান্নাতে চলে যাবে। পাকামি করার জায়গা পাও না, আগে সারো। সোনার আব্বা, হক কথা বলবো তো সবাই মিলে বলে, কারণ আমি মালটা আলাদা। আমি যখন নবীর মেম্বরে বসি, ওকে তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, প্রধান আছি, সভাপতি আছি তোর পঞ্চায়েতে, এখানে চেবড়ে সোজা করে দেবো নবীর মেম্বর। আমরা এখানে বসবো, সমাজের হক কথা বলবো। যদি কারোর জ্বালা লাগে, ভালো না লাগে, টুক করে কেটে পড়বি। আমি কিরাম মাল বুঝতে পেরেছেন তো? অন্য বক্তা উঠে স্টেজে শ্রোতা ডাকে, আব্বা এসো, ও দুলা ভাই এখানে এসো। আলি তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যা। কথা বুঝতে পারি? সব জিবরাইলের ফু তো ভাই গো। আব্বা একটু ছইটা ছিটা কিরাম লাগতেছে, একটু এক জায়গায় জমে জমে বইলি একটু ভালো লাগে, বলতেও ভালো লাগে। এই দ্বারা শুনতে পাই, পদে ফেবি কলা আটা দেবো, সরে এসো। শোনেন, কিছু কিছু মাল কিন্তু মোটে নড়ে, মানে যেখানে বসে আছে সেকো ছেড়ে দে। এদের একটা কথা বলি, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে 2-4 গা। ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে। একেবারে ছাগল বোঝে 2-4 গা। আমার বলা ভুল হয়, এসব মালেরা আমাদের কথা শুনবে। যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, এখনকার মধ্যরা সেই মার কথা শোনে? কথা পারে না। মার বদলে তো বেশি বগিনী চোখে আঙুল ঢুকে দেবো, চুপ থাক। হ্যাঁ না না, হ্যাঁ না না, এরা যদি বাপের কথা না শোনে, জন্ম দেওয়া বাপের কথা না মানে, প্রসবিনী মমতাময়ী মার কথা না শোনে, আমি তো জন ধরা মূল সাহেব, আমি তো ভাড়াটে মূল সাহেব। যারা বাপের কথা শোনে না, মার কথা শোনে না, ইমামের কথায় নামাজ পড়ে না, আমি 2 ঘন্টার জন্য এসে এদের আল্লাহর ওলি করে দেব? আব্বা আমি এরকম কথা বলি, একটু বেকার
একা বেকা অসুবিধা নেই। আর মুরব্বী বাপ যখন বলেছে ঠিক তো ঠিক, আলহামদুলিল্লাহ। চলে একটু আলোচনা করব, শোনার মানসিকতা আছে তো? সবাই বলে একবার তকবীর দেবো, একটু দেবো, সবাই বলি দেবো দেবো। নারে তাকবীর। সর্বনাশ করে এ আওয়াজে তো শয়তান বিচঙ্গ শোবে গো। এমন আওয়াজ দেবেন শয়তানের চোখ বুলু হয়ে যাবে। এ বাবু, প্রথম রাতে নন্দীগ্রামে ছিলাম, জানেন তো শুভেন্দু অধিকারী, ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর খিদে। আমি বলে শুভেন্দু বাবু, তুমি মোল্লাগা বিরুদ্ধে যেরাম লেগেছো, তোমার আগে দিলীপ ঘোষ মালটা এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে, আর সময় পেলি তোর জাইয়া পরে ঘোরাবো আমরা মুসলমান বাঘের বাচ্চা। এমন আওয়াজ দেন ও চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। আর একটু ছেড়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দেদে জামান। নারে তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ আমার রব, নবী আমার, ইসলাম আমার ধর্ম, ইবাদাতি আমার কর্ম। এবার এমন আওয়াজ দেন জিবরাইলের চোখ হলুদ হয়ে যাক, বেলডোবার মুসলমান বাঘের বাচ্চা রেগে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহর নামে আওয়াজ আছে, চলে। আল্লাহর মুলিরা সব আসতে দেয় বাবা। আমাদের জন মধ্যরা সন্ধে বোধের কারবার শেষ হয়ে গেছে। আজকে 14ই ফেব্রুয়ারি ছিল না? ও সর্বনাশ, কলকাতাতে আসছি তো পার্কে গুলো নাচতে আল্লাহর কিরে বাবা, যে ডিজাইনের পাপ করেছে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে। আল্লাহ তুলে লে কি জিনিস দেখতেছি। সব জন মধ্যরা চারা চারা মেয়েরা ঘুরতে, যে ফোন নাম্বার লিখে ঘুরতে, এদের লজ্জা শরম হবে? এখানে বস জান্নাতের বাগান, কেউ কালে ভালো হবে, পরকালে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলো। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে? আই আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, পাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করেন, তিনি কি আব্বা?
হাই হাই, যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তার নাম জোরে বলো। সবাই আল্লাহ বলেছে না, কিছু কিছু মালের ঠোঁট নড়ে। তবে আমি নবীর মেম্বরে বসে বলছি, যারা এই রকম একটা পবিত্র মজমায় বসে আল্লাহ নাম মুখে নেয় না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে। এদের চোখ ভুল হয়ে গেল, বলে কিরাম হুজুর রে, যারা আল্লাহ বলেনি ওরা বুদ্ধিমান। আয়াব্বা, আর আপনারা যারা এখানে বসে মহাব্বতে নিজের মুখে আল্লাহ নাম বলেছেন, আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো কায়দা গো বলো আজাজিল শয়তান। ভাগ্যবানের বন্ধুকে জোরে বলুন আল্লাহ, বুদ্ধিমানের বন্ধুকে শয়তান। এবার আপনারা শয়তানের বন্ধু হবেন না আল্লাহর বন্ধু হবেন, সেটা ইয়োর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শুনেন, আমি আপনার হাতে দুটো গ্লাস দিয়েছি, একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে মদ। মদ বোঝে মোল্লারা, ওতে অসুবিধা নেই, মাঝে মাঝে খায়, ওই ঈদের দিন খায় আর ওই মহরমের দিন খায়, আর ভোটের আগের রাতে 2 বোতল চালায়। কি মাঝে মাঝে ইনজেকশন দিলে অসুবিধা হবে? হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে পানি খাওয়া মুসলমানের জন্য হালাল, মদ খাওয়া হারাম। আর একটু ক্লিয়ার করে বলো। এবার আপনার হাতে আমি দুটো জিনিস দিলাম, আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না হারাম খেয়ে জাহান্নামে যাবেন, সেটা ইয়োর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো করে শুনে, আল্লাহ তৈরি করেছে জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, বন্ধন লোন, গ্রুপ লোন, সব আমাদের সামনে। কোনটা করবে আমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ বলছে যে যেরকম কাজ করবে সে সেরকম আমি আল্লাহ ছাড় দিই, ছেড়ে। আয়াব্বা, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বিমানবন্দর, কবর এমন একটা জেটি ঘাট, সবার ওই জায়গায় যেতে হবে না হবে না, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না হবে না। আর বেলডোবার কোন যুবক যদি মনে মনে করে, আল্লাহ যদি কবরে বলে এই করিবে জাহান্নামে যা, জানে খুব মস্তানি করেছিস, নামাজ পড়ি নে, রোজা করি নে, বাম্মার ভাত দিস নে, বন্ধন লোন গ্রুপ লোন খেয়েছিস, লোকের উপর অত্যাচার করেছিস, জব কার্ডের টাকা বিসমিল্লাহ বলে চেয়েছিস, এখন সোজা জাহান্নামে চলে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে, আল্লাহ যদি বলতে পারো, আল্লাহ তুমি হয়ে যাবে, তুই বললি জানো চলো, তুমি আমার চেনো, আমার বাড়ি জানো, আমি বেলডোবার অঞ্চল সভাপতির ভাইরা ভাই, একটা পেটো মারলি গোটা গ্রাম একদিকে হয়ে যেত। আয়াব্বা, কবরে এ মুস্তানি চলবে? কথা বলে না, খোদার কসম, কবরে গেলে লাঠির বল, পাটির বল, বাপের বল, ব্যাটার বল, তোমার বল,
আমার বল, দেশের বল, দোষের বল, পেটর বল আর বন্দুকের বল, কবর বলে গোসল করে আমার পাড়ায় শুবি চল। হ্যাঁ না না, ছুলি বুঝবি তোর বল না আমার বল। খোদার কসম, কবরে ঢুকলে বাপের গরম, বেটার গরম, দাদার গরম, দিদির গরম, রাজনীতির গরম আর গোষ্ঠীর গরম, পার্টির গরম আর পেটর গরম, বন্দুকের গরম আর পিস্তলের গরম। কবরে শুলি শালা ফুল নরম। এ হানা না, হানা না, কবর এমন একটা জায়গা। কবর বললেন বেলডোবার মুসলমান, খবরদার আমার কাছে যাবার আগে ভেবে যাস। কি কথা? ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, চাচা আয়াপ্পা, তোমাদের এদিকে কবরে কি দাও? পাঁচ দাও না কার দাও? কবরে আগে পাঁচ যায় না আগে লাশ যায়? চুপ আসো। আরে যারা কবর টবর খোলে ওরা তো বাঁশ চেঁচে ছুলে রেডি করে নিয়ে তাতে ফেরেশতাকে না কোনো অসুবিধা। আমরা তো এড়ে গরুটার গোসল টোসল দিয়ে জানাজা পড়ে তবে কবরে নিয়ে যাবো। তাহলে আগে কবরে লাশ যাচ্ছে না বাঁশ যাচ্ছে? জোরে বলুন। ওই জন্য কবর বলছে আমার কাছে যাবার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, পাস আমল থাকলে পাস, নইলে উদু উদু বাস। খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। ঠিক বলেছি? কবরে চলে না মাল। যে মনে মনে করতেছে আমি প্রধানের ছানা, কবরে ফেরেশতাকে 2 লাখ ছেড়ে দেবো, তাই না? খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে। মুরব্বিদের জিজ্ঞেস করো, আয়াপ্পা কাফনের পকেট হয়? হয়। কাফনের যখন পকেট হয় না, কবরে আলমারি রাখার জায়গা হবে? চুপ। খোদার কসম, কাফনের কোনো পকেট নাই, কবরে আলমারি রাখার জায়গা। দুঃখের বিষয়, কবরের ফেরেশতা ও যন্ত্র ঘুষর ঘুষের কথা বললি চামড়া তুলে দেবে। হ্যাঁ না না, কবরে চলবে না মালের গরম, কবরে চলবে আমালের গরম। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, এ বেলডোবার মুসলমান, যত মোস্তানি, রাহাজারি, দাদাগিরি ইজ্জত দিয়ে এলো, কবরে যেতে হবে। কাদের বোঝাবো? বোঝাবো কাদের? জলসা করব কাদের কাছে? নামাজ না পড়লে কিছু বলছো বাবু? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওদের অনেক কাজে আছে। এবার এদিকে দেখেন। আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? পিছনের ভাইরা বলেন অসুবিধা হচ্ছে? এবার একটা কথা বলি শোনেন। আমি বর্তমান মুসলমানদের নাম দিয়েছি তরমুজ গো। তরমুজ বোঝো? পশ্চিম মেদিনীপুর লোকেরা তরমুজ দেখেন না? আব্বা বলুন তো, তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, গ্রিন যা পারে বলতে পারে। কাডলি মাল ভিতরে বলো সেই মাল। ছাম্বলধারী মুচো মাল। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে বাক্কার আলী, বড় হয়েছে বিসমিল্লাহ করে দিল, বুঝবে? আর গরুর গোস্ত খায় উম্মতে তার মতো বসে হচ্ছে। এখানটা ছেড়ে দেন,
ওই রাস্তায় উঠতে দেবে, টুপি পকেটে, এ করি বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। আরে হ্যাঁ না না, আমি বললে না এখানে সহ্য করতে পারবেন না, মজমা হাফ হয়ে যাবে। কারণ আমার ভাষা সহ্য করার ক্ষমতা সবার নাই। আমি এখন যেখানে যাই প্রতিটা জায়গায় জানে যে মাল আলাদা। কারিমুল্লাহ ভাই এটা বলবেন না, ওটা বলবেন না, ওটা বলবেন না। এই বাঁদরের বাচ্চা, তোর দাউদে আমি পেচ্ছাপ করে দিই। বিয়াদবের বাচ্চা, আমরা নবীর মেম্বারে বসে কি বলবো, কি বললে মুসলমানদের ভালো হবে? তোর মতো চিটিংবাজ, তোর মতো হারামখোর, তোর মতো মদখোর, সুদখোর, জেনাখোর, পাত্তাখোর, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই বলে দিবি তারপরে আমি বলবো? কথা বলে না, আমি বলবো খোদার কসম ওয়াজ কোথায় করব? আর হক কথা বলার দিন নাই। এই বাবু, যারা 30 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 40 বছর ফুরফুরাই গিয়ে এখনো মুখে দাড়ি রাখে, যারা 40 বছর জলসা শুনে এখনো হারাম খাওয়া ছাড়ে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা প্রতি বছর বছর 5 লাখ টাকা খরচ করে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের কাউরার বাচ্চা বলবো না, এদের মুনাফিকের বাচ্চা বলবো না, চিটিংবাজের ছানা বলবো না, আল্লাহর ওলি বলবো। 60 বছর বয়স হয়ে গেল, চাচা যদি এখনো নামাজ না পড়ে, হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? খেটুয়াই উঠে, এই দেখ খেটুয়াই উঠে। 45 বছর বয়স হয়ে গেল, 4টে এড়ে গরুর জন্ম দিয়ে দিল, 45 বছরের ষাঁড় সৌর বাড়ি যাবে আল্লাহর কিরিবা, কুকুরের ভাইরাবার মতো দাড়িটা খালি চাষ, আবার পর বলছে এছো কি না, হ্যাঁ না, আরে হ্যাঁ না না, খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বিশ্ব নবী বলেছেন, যারা দাড়ি চাচলো ওরা আমার গলা ছুরি চালালো। যে জাতি নবীর গলায় ছুরি চালায়, এই জাতির কপালে নরেন্দ্র মোদী জুটবে না, তা কোন জাতির কপালে জুটবে? এই পশ্চিম মেদিনীপুরের মুসলমান, এরা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালেম। জালেম নয়, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা। এই মুসলমান, চুমো খাওয়া দাও, আজ বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে দিল। কি করলে, কি করতে পেরেছ? আর লিখে রাখো, খোদার কসম খুব তাড়াতাড়ি এই ভারতের মাটিতে আর একটা 6 ডিসেম্বর হবে, খুব তাড়াতাড়ি। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙেছে। তাড়াতাড়ি ভারতে আর একটা 6 ডিসেম্বর হবে, সেটা হলো গানবাপি মসজিদ। অলরেডি পুজো শুরু হয়ে গেছে। আর ঠিক বলছি না? খোদার কসম আমি তোমাদের ভয় দেখাতে আসিনি, মারামারি করতে বলিনি। আল্লাহর বাবরি মসজিদ চিৎকার করে বলছে, এই মেদিনীপুরের মুসলমানের ছানারা, না আমার অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো
খান খান করে দিল। তোদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে, তোরা কিচ্ছু করতে পারিস না, তোদের কিছু করতে হবে না রে। আমি বাবরি মসজিদ তোদের বলছি, তোরা যেন খেয়াল রাখিস, তোদের গ্রামের মসজিদ যেন আর দ্বিতীয় বাবরি না হয়। 5 ওয়াক্ত আজানে তোদের গ্রামের মসজিদকে ভরিয়ে দে, মসজিদকে বিরান হতে দিস না। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। তোরা যখন তোদের গ্রামের মসজিদ ছেড়ে দিবি, ভারতের জারদ সন্তানেরা তোদের মসজিদকে ও টার্গেট করবে। হাত দিয়ে বলো, আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় হাজারো মসজিদ দেখাবো। যেদিন ইমাম সাহেব বাড়ি যায়, ইনশাআল্লাহ ওই দিন ওই মহল্লায়, ওই গ্রামে, ওই মসজিদে ফজরের আজান। নবীর মেম্বারে বসে বলছি, এরা মুসলমান, উম্মতে মুহাম্মাদি, এদের নেতার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই বিয়াদব, ওয়াজ শুনলে যদি জান্নাতে যাওয়া যায়, জলসা দিলে যদি জান্নাত পাওয়া যায়, নবী দিবস করলে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনলে যদি জান্নাত পাওয়া যায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। জলসা শুনে মিলাদ করে যদি জান্নাত পাওয়া যায়, নবী দিবস করে যদি জান্নাত পাওয়া যায়, আবু লাহাবের আগে কে জান্নাতে যাবেন বলুন? খোদার কসম, আব্বা যুবক ছেলেরা জনজন মধ্যরা শুক্রবার মসজিদে নামাজ পড়ে নেবে, আল্লাহর বলতে, আল্লাহর বলছে, আল্লাহ আসিয়া আসি আসি, ফের যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আগে শুক্রবার। ঠিক বলছি না? মসজিদে নেবে, আল্লাহর বলতে, আল্লাহ এই যাচ্ছি, যদি বেঁচে থাকি সামনে শুক্রবার আই, তার আগে এরা মনে করে যায় বাবু নবীর মেম্বারে বসে বলছি, তোমরা আমার কি 12,000 15,000 টাকা দেবে, আমার কিনে লওনি, এ মাল আলাদা। আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ বেলডোবার মুসলমানরা খুব ভালো ভালো, সারা দোয়া শুনতে সব ফেরেশতা বসে, আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন আল্লাহ এরা বন্ধন লোন, গ্রুপ লোন খায়, কেউ কেউ আসে একটু বোতল খায়, কেউ কেউ গাঁজার কলকে টানে, কেউ কেউ লটারির টিকিট, গরিব 300 টাকার লটারির টিকিট টানে, বিসমিল্লাহ আল্লাহ আল্লাহর কিনে 3 বছর ধরে কাটি, মোটে পড়ে। ওই করিমের বেটার কতবার পড়লো, জলিলির বেটার পড়লো, আমার কপালে কি বাদ পড়ে গেল? আল্লাহ একবার দিস, একবার একবার, আমি গরিবের ছেলে, একবার দিস, বিসমিল্লাহ। পুরো কাউরার বাচ্চা না, কথা বলে না। যারা হারাম মালে চুমো খায়, এরা ইমানদারের বাচ্চা না মুনাফিকের বাচ্চা? আমার কথা রাগ করিনি, একটা কথা বলি, কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায়, পায়খানা পায়খানা, এ বাবা, কেউ যদি পায়খানা গু বিসমিল্লাহ বলে খায়, হালাল হয়ে যাবে? হালাল হয়ে যাবে? এই বাবু, মুচো মানে ছানা মদ খাচ্ছে, বুঝলি, ববটা এরকম কায়দা করে বেইকে ধরে, দেখো তুই এরকম ববটা ইংরাজি কাজ পাঠে এরকম ধরে, বুঝতে পারি না, কিছু জানে না। গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া, খাচ্ছে কি? খাচ্ছে কি? পুরো খ্রিস্টানের বাচ্চা না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম খাবে। তুমি মুসল্লি, তোমার বাড়িতে বন্ধন লোন চলবে। তুমি হাজি সাহেব, তোমার মেজ বৌমা ষাঁড়ের মতো শরীর তল প্যান বার করে বন্ধন লোন করবে, আর হাজি মসজিদ দিয়ে আজান দেবে। ফেরেশতারা বলে, আল্লাহ
মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো? এরা মনে হয় আমার কথা রেখে যাচ্ছে, তাই না? এ বাবু, রোগের ওষুধ দিচ্ছি, জ্বালা করতেছে। শোনে, আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে, আর ডাক্তার যদি ভিটামিন ওষুধ দেয়, ও মাল সারবে না সরবে? হয়েছে কি ক্যান্সার, ওষুধ দিতে হবে। আয় আব্বা, মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে। আজ বর্তমান মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল লোক, গ্রুপ লোক, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, পরের মাল কেড়ে খায়, হারাম খায়। গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে, বক্তারা এসে কি ওয়াজ করছে জানো? বাবারা এই বেন্ডোবার মুসলমানেরা, আমাদের নাম বেশি, আমাদের দাম বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না বাবা, আমরা মরে গেলে সবাই জান্নাতে যাব। আর জান্নাতে গেলে একটা দুটো নয় বাবা, 70টা হুর, আল্লাহ 70টা হুর দেবে। হুরির কথা শুনে গা প্যান দেবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে সব টুটি নিবে ধর, টুটি নিবে ধর। মরার পরে ওই জিনিস লাগবে। তার মানে কি বলো তো? তুই নাই একটা বউকে সামলাতে পারে না, জান্নাতে 70টা হুর নেবে। তার মানে কি? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত। রোগের ওষুধ চালাও, হারামখোরের বিরুদ্ধে বলো যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে। আমি এখন বলবো, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিচ্ছে, তুমি এদের জান্নাত দাও। আল্লাহ মৌলবী, আল্লাহ আল্লাহ কথা বলে না কেন? আমি আল্লাহ হারামখোর আর বেনামাজির দোয়া কবুল। আমি 15,000 20,000 লোভে আমি মৌলবী কি কায়দায় দোয়া করছিস? রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি এমনিতে চলে আছি, শালা চলাস না। নানির কবর কোথায় আর কাঁদছিস কোথায়? এই মৌলবী, হালবা, এই বিয়াদব, হালবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? আমরা কি নবীর থেকে বড় মাওলানা? কথা বলে সেই নবী পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক, পৃথিবীর ইসলামের হেড কন্ডাক্টর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজি জান্নাতে যাবে। খোদার কসম, যারা জলসা শুনছে এ মালেরা নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা কবরে এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্রগুলো জীবনে নামাজ তো না। আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। খোদার কসম, আমি কারিমুল্লাহ কেন, মদিনাতে হুজুর এনে দোয়া কর, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? নবী বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে। তোর বাপ ও যন্ত্র জীবনে নামাজ, আমাদের কথা বলি এদের আমি নবীর মেম্বারে বসে বলছি, তোমরা রেগে গেলে আমার এইটা খুব জোর লাভলি পয়সা দেবেন, এই তো। কিন্তু নবীর মেম্বারে বসে বলছি, এই খাবার সোতার আমার দরকার নেই। এখানে 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। এটা যদি জান্নাতের বাগানে ঠিক না বলো, 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে। আর ফজরের নামাজ
ইনশাআল্লাহ জিবরাইল সকালবেলা ঘরে ঢুকলি বুঝতে পারবে, চোখ গুলু হয়ে যাবে। করিম দোকানপাট খুলে ঘুমোবে, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচেই আল্লাহর খিদে পাবে। ঠিক বলিস না ভুল বল? এদের জলসা, এরা আবার নবীর ওয়াজ শুনে আরেকটু বল, আরেকটু বল। নামাজ পড়ি বিয়াদবের বাচ্চা, আগামী করার জায়গা পাও নাই, ওয়াজ শুনে যাব খোদার কসম। ওই জন্য আমি বলি আর জলসার অভাব, মিলাদের অভাব নেই, অভাব নেই, অভাব হলো আমলে। ঠিক বলিস না?